সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী জেলা কমিটি। সোমবার বেলা 11টায় নগরের সাহেববাজার 0 পয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম। এ সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী, ক্যাবের জেলা কমিটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাদল, ক্যাবের জেলা কমিটির উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী। এ সময় মানববন্ধনে 8 দফা দাবি উত্থাপন করেন। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু, পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল গ্রামে বিক্রি বন্ধ, আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ক্যাবের মানববন্ধন ও র্যালি স্মারকলিপি প্রদান করা হবে। প্রিয় মহোদয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ, খোলা সোয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। বাজার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম মান ভেদে 75 টাকা থেকে 80 টাকা এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি 115 টাকা থেকে 130 টাকা এবং খোলা সোয়াবিন তেল প্রতি লিটার 165 টাকায় 168 টাকা বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন সাম্প্রতি বাজারগুলোতে নভেম্বর মাসের এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত সিন্ডিকেটের কারণে এবার আলুর দাম এমন অবস্থা। বিপুল পরিমাণ আলু হিমাগারে মজুদ থাকায় ও আমদানি জটিলতার কারণে এবার আলুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের। অবশ্য দাম নিয়ন্ত্রণে বা আলু সরবরাহে স্বাভাবিক করতে নেই যথাযথ তদারকি। আলুর মতো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। দীর্ঘদিন থেকে ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা পেঁয়াজের দামও এখনো প্রতি কেজি 70 থেকে 75 টাকা। সংশ্লিষ্ট বলছেন মজুতদাররা কোনো কারণ ছাড়াই আলুর দাম বৃদ্ধি করেছে। সাম্প্রতিক চলতি বছর আলু উত্তোলন মৌসুমে শুরুতে কৃষকের হাত থেকে পাইকারি দামে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 25 থেকে 28 টাকা আর খুচরা বাজারে বিক্রি হয়েছে 35 থেকে 30 টাকা। সেই আলুর দাম বাড়তে বাড়তে এখন 80 টাকায় পৌঁছেছে। কৃষক পর্যায়ে থেকে নামমাত্র মূল্যে আলু কিনে মজুত করে অতিরিক্ত মুনাফা লড়ছে অসাধু ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে এইসব ব্যবসায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এইসব ঘটনা বারবার ঘটছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারি সংস্থাগুলোকে আরো বেশি সজাগ ও সচেতন হতে হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগী হতে হবে। জেলার হিমাগারগুলো ও হাতে গোনা বড় বড় ব্যবসায়ীদের হাতে এখন আলু মজুত রয়েছে আর এই সিন্ডিকেটই আলুর দাম নিয়ন্ত্রণ করছে। এতে পর্যাপ্ত মজুত থাকার পরও চড়া দামে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছে হিমাগারের পর্যায়ে আলুর দাম এখনো বেশি। এই কারণে খুচরা বাজারে পণ্য দুটির দাম কমেনি। হিমাগার পর্যায়ে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় আলুর দাম কমানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়েছে, এতে পণ্যটির দাম কমেছে। তবে কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10-15 টাকা কমেছে। এছাড়া শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পায়, দামও পড়তে দিকে। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি লোক ও মোহনীয় কল্যাণকামী সরকার। স্বৈরাচারী সরকারের দোষরা এই সরকারকে ব্যর্থ করার গভীর ষড়যন্ত্রে ব্যস্ত। তাই তারা দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজিতে ব্যস্ত। ভোক্তার সাথে ক্যাব এবং তীব্র প্রতিবাদে ক্যাবের 8টি দফা দাবি। অসাধু দুর্নীতিবাদ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। বাজার অভিযান এবং মনিটরিং বৃদ্ধি করতে হবে। টিসিবি, ট্রাক
সেল বাড়াতে হবে। ভোজ্য তেল এবং খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। ভোক্তার স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ ও কনজিউমার মন্ত্রণালয় গঠন করতে হবে। সরকার 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্য পণ্য দিচ্ছে এবং এর সংখ্যা 1.5 কোটি করতে হবে। আইন নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল যেটা গ্রামে বিক্রি হয়, বিক্রয় আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। জনকল্যাণে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধি রোধে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ভোক্তাদের পক্ষ থেকে আকুল আবেদন করছি। ক্যাব মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার, ক্যাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা। আব্দুল্লাহ নোমান, প্রিয়জন টিভি, রাজশাহী।